কত মানুষ হত্যা করেছি সেটাও আমার মনে নাই। ক্ষমা করে দেন। ওই তিনটা আমার আমলনামাটা ভরপুর। তাহলে তো বোঝা যায় আমি তাওবা করলে আমার তাওবা কবুল হবে না। হুজুর আপনি আমার বিদায় দেন, আমি অস্বীকার কালেমা পড়ে মুসলমান হব না। নবীজি বললেন অস্বীরে যাবার কোনো কারণ নাই, সিদ্ধান্ত পরিবর্তন করবার কোনো প্রয়োজন নাই। তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা দয়ার সিদ্ধান্তের কথা শোনাচ্ছি। আমার রব আল্লাহ যিনি জানিয়েছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। ওয়াসির আল্লাহ পাক জানিয়েছেন হাজার গুনাহের পরে ইল্লা মান তাবা, যে ব্যক্তি গুনাহ ছেড়ে দিয়ে গুনার রাস্তা বন্ধ করে দিয়ে তাওবা করবে, ওয়া আমানা করবে, ঈমানদার না হলে নতুন করে ঈমান অনায়ন করবে, আর পূর্বে ঈমানদার হলে তাওবার দ্বারা ঈমানটাকে নবায়ন করবে, ওয়া আমিলা আমালান সালিহান, আর যে ব্যক্তি ওয়াদাবদ্ধ হয়ে নেক আমল শুরু করে দিবে আমার আল্লাহ তাআলা শুধু তার গুনাহ মাফ করবেন না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিয়া গুনাহ সমপরিমাণ সওয়াব তার আমলনামায় ঢুকে দিয়া তার আমলনামাটারে ভরপুর করে ইনক্লুড করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। ওয়াসি তাওবা করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করবে এবং ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দিবে। ওয়াসি এবার তো তোমার সমস্যা হওয়ার কোনো কথা না, তাওবা করো, ঈমান আনো। ওয়াসি বলল না ইয়া রাসূলুল্লাহ আমি অস্বীকারে মা করে মুসলমান হব না। নবীজি জানতে চাইলেন কেন ওয়াসি মুসলমান হবে না, তাকে আমি জানতে পারি। ওয়াসি এবার তার ভাষায় জবাব দিচ্ছেন ইন্নী আরা ফীহি শারতান ওয়া হিয়া আল আমালুস সালিহ ফালা আদরি আ'মালু আমালান সালিহান আম লা। ও আল্লাহর হাবিব আমি তো এই জায়গায় আরেকটি শর্ত দেখতে পাচ্ছি, তা হলো তাওবা করার পরে ঈমান আনয়নের পরে নেকি আমল করা লাগবে। আমি তো জানি না আমি কতটুকু নেকি আমল করতে পারবো। এর কারণ হলো দুইটা। এক নম্বরে তাওবা করলাম, ঈমান আনলাম, আমার হায়াতের পরিসীমা কতটুকু সেটা আমার জানা নাই। তাওবা করার পরে ঈমান আনয়নের পরে যদি আমি আর বেশি দিন হায়াত না পাই তাহলে তো আমার তাওবা করে কোনো লাভ হবে না। দুই নম্বর কারণ হলো আমার পুরানো আদত, পুরানো অভ্যাস হলো গুনাহ করা। তাওবা করলাম, ঈমান আনলাম, আমি যদি শয়তানের ধোঁকায় পড়ে আবার গুনাহ করে ফেলি তাহলে তো আমার তাওবা করে কোনো লাভ হবে না। যেহেতু নিজের ব্যাপারে কনফিউজ, রাসূল আপনি আমার বিদায় দেন, আমি অস্বীকার না করে মুসলমান হব না। নবীজি বললেন অস্বীরে যাওয়ার কোনো কারণ নাই, সিদ্ধান্ত পরিবর্তন করবার কোনো প্রয়োজন নাই। তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত একটা আহ্বান শোনাচ্ছি। আমার রব আল্লাহ তিনি জানিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরুনা যালিকা লিমান ইয়াশা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াসির আল্লাহ পাক জানিয়েছেন যে যারা আল্লাহর সাথে অংশ স্থাপন করে শিরিক করবে, ওই বান্দা ছাড়া যারা আল্লাহর সাথে শিরিক করবে না, ওই বান্দাদের মধ্যে